সো গাইস, আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো এটা অনেক ভাইরাল একটা গেমস, আর এটা ইন্ডিয়ার মানুষ অনেক খেলে। তো আমি ভাবলাম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক, নাম দিয়ে দিলাম বাংলাদেশ SMP। ওয়েলকাম মাই বাংলাদেশ SMP। ঢোকার সাথে সাথে ওয়ার্ল্ডে ঢোকার সাথে একটা বুক পেয়ে গেলাম। এই কি যেন দেওয়া, পোর্টাল বানানো নাকি জানি না, এটা নতুন হতে পারে। তো আমি মাইনক্রাফট অনেক বছর ধরে দেখি, যেমন টেকনো গেমার, তারপরে ইন্ডিয়া অনেক গেমস দেখি, আমার অনেক ভালো লাগে। তো ভাবলাম আমি যখন ইউটিউবার তখন বানাবো না কেন। তো এখন বই নিয়ে গেলাম কাটতে। এটা মাইনক্রাফটের প্রথম কাজ, আর আমি মাইনক্রাফট অনেক দিন ধরে মানে এত ভালো পারি না। আমি 6 মাস ধরে মাইনক্রাফট খেলি। তো প্রথমে কাঠ কেটে নিলাম। এখন আমি একটা চেস্ট মানে কাফরিং টেবিল বলে ওটাকে, কাফরিং টেবিল বানাবো। কাফরিং টেবিল বানানোর পর এখন আমি লাঠি বানাবো। লাঠি বানানোর পর এখন আমি একটা কাঠের মানে পিকেস বলে এটা, পিকেস। তো পিকেস মানে আমার লাক এত ভালো, মানে নিচে খুঁড়তে আমার কোল পেয়ে গেলাম আমি। এখানে মূলত আমি এটা কি বলে, স্ট্রং মাইনিং করতে আসছি। আর অনেক ইউটিউবার দেখি যখন ওয়ার্ল্ড ক্রিয়েট করে তারপরে সব উডেন বানায়, তারপরে স্ট্রং বানায়, আয়রন ডায়মন্ড। তো ভাবলাম একটাই বানাই, এত বানায় কি লাভ। আমি স্ট্রং মাইনিং করব, তারপরে স্ট্রং এরটাই বানাই একচোটে, অযথ কষ্ট ডাবল। তো এখানে স্ট্রং মাইনিং করে নিচ্ছি আমি। আর হ্যাঁ, এই যে শেষ আমার মাইনিং করে। এখন আমি একটা তরোয়াল, একটা পিকেক্স এক্স তৈরি করে নিলাম। তারপরে আমি ঘুরছিলাম, এখানে একটা গরু দেখতে পাচ্ছি। এখন খাবারের ব্যবস্থা হয়ে গেল একটু। তো আশপাশে ঘুরে দেখি। আর এটা আমার ফেভারিট বায়োম, লাল বায়োম। আমার লাল কালার কাট এত পছন্দ, মানে বলার বাইরে। তো এখানে সুন্দর একটা নদী। ওয়েট, ওই জায়গায় কি যেন দেখা যাচ্ছে, ওই জায়গায় দেখতে পাচ্ছেন? মানে দেখি ওইটা কি। এটা তো ভিলেজ। ওয়াও, এটা ভিলেজ। ইয়েস, আমার স্পন এত লাকি যে ভিলেজ পেয়ে গেলাম। আর এই ভিলেজটা এত সুন্দর কেন, ওয়াও। আমি তো লাফাইতাছি। ও ও ও ভিলেজ। এখন আমার খাওয়া দাওয়ার মানে কোনো টেনশনই হবে না। তো এখানে একটা বুটকি পেয়ে গেলাম বুটকি। তো দেখেন এটা অনেক মোস্ট বিউটিফুল। তো আসার পর কি, এই যে এখন আমি লুট করবো। ভিলেজার আমার দেখে দৌড়াইতেছে। তো ভাবলাম লুট করা যাক। তো প্রথমে একটা লাইট পেয়ে গেলাম। তো এখন আমি এটা কি বলে, হ্যামেল নাকি, মানে আমাদের বাংলা ভাষায় শুদ্ধ খড় খড়। তো নিয়ে নিলাম। উপরে দেখেন এত মোস্ট বিউটিফুল ভিলেজ আমি দেখিনি জীবনেও। আমার অনেক ভালো লেগেছে। ভাবতেছি যে এই জায়গায় বাড়ি বানাবো, দেখি। বাট এখানে কেপ অনেক, কি বলার বাইরে। এখানে আরেকটা চেস্ট রয়েছে, এখানে বেড। সেট, একটা ভালো লুট পাইলাম না আমি এখনো। কোনো কথাই ভিলেজার, আরে ভালো লুট রাখতে পারছ না। এখানে কিচ্ছু নাই, উপরে পাহাড় কেপ এগুলাই। তো আমি এখন উপরে উঠবো, তার জন্য কিছু ডাট ছিল আর কিছু কভার স্ট্রং এইসব মাইনিং করি। তো দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন আমি একটু ঘুমাই, কারণ ভিলেজার এখানে এসে ঘুমাইতেছে, আমি ঘুমাবো। তো এই গুড মর্নিং এভরিওয়ান। তো আমার ঘুম শেষ। এখন দেখেন কিভাবে আমার তাড়া করতেছে, এখানে একটা বিড়ালও। তো আমি এখন উপরে যাব, উপরে দেখি কিছু ভালো লুট পাই নাকি। তো খাবার খেয়ে নিই, আমি 2 হাতে বাঁচা। তো আমি উপরে এসে পড়েছি। এখন আমি লুট করে। আর এখানে আমার সব মোস্ট ফেভারিট কাজ হচ্ছে ঘন্টি বাজানো, যে আমি সবসময় করি। এখানে আয়রন গোলামও ছিল, এখন পাঙ্গা নেওয়া যাবে না, এখন আমার হেলথের অবস্থা খুব খারাপ। তো এখন আমি দেখি আশপাশের বাড়ি লুট করা যায় নাকি। উফ, ঘন্টি বাজাতে যায় আমার এই যে, মানে আমি সবসময় এরকম কোথাও না কোথাও পড়ে যায়। তো কিছু খাবার খেয়ে নিই, কারণ আমার হার্ট এখনও 4টা। আর ভিলেজ পেয়েছি, তার মানে আমার খাবারের কোনো টেনশন করতে হবে না।
আর এটা আমি বলে রাখা ভালো, ও এই যে ঘন্টি বাজাচ্ছি, তো বলে রাখা ভালো যে এটা কিপ ইনভেন্টরি করে, আপনারা যারা জানেন না। ও আয়রন পেয়ে গেলাম আমি, নাইস। একটা বাড়ি থেকে আমি আয়রনের একটা পিকেস পেয়েছি, এটা বেস্ট বাড়ি। যাই হোক, এতক্ষণ আমি ভালো লুট পেয়েছি, এতক্ষণ আমি বলতে পারছি না এটা কিপ ইনভেন্টরি করা। মানে আপনারা জানেন মাইনক্রাফটে কিপ ইনভেন্টরি করলে মারা গেলে জিনিস যায় না। তো এখন আমি উপরে উঠছি, উপরে উঠে এখন আমি তরমুজ কালেক্ট করে নিচ্ছি। ওই সাইডে আমি আরেকটা বাড়ি দেখেছিলাম, তার আগে এই বাড়িটা লুট করে নিই। এখানে 3টা এমরাল্ড পেয়ে গেলাম। এমরাল্ড নিয়ে এখন ফটাফট অন্য একটা পাহাড় দেখেছিলাম, ওই পাহাড়ে চলে যাব। ওই পাহাড়টাও এত বিউটিফুল, আর ওই পাহাড়ে ঘন্টি আছিল। এই যে আমি এসে পড়েছি, এসে ঘন্টি প্রাণ টান করেছি। ভাবতেছিলাম এই জায়গায় বাড়ি বানাবো, বাট দেখলাম অনেক গুফা এই জায়গায়। তো আমার মানে মোবাইল ল্যাগ করছে, আমি মোবাইল কিনে তো মোবাইল অনেক ল্যাগ করতেছিল, অনেক অনেক অনেক। তো ভাবলাম নিচে নামা যাক, তো আমি হালকা একটু স্পিড দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে আমি এত অবাক হয়ে গেছি, এখানে চিনি বায়ম, আমার লাকটা এত ভালো বলার বাইরে। আমি এই মুরগিটাকে ফলো করতে হতে এদিকে মানে নদী মুরগি চিকেনটা নিয়ে জন্য। তো যাই হোক, এখন আমি কি করব, পিঙ্ক কালার কার্টও আমার অনেক ভালো লাগে। তো আমি এখন একটা আয়রনের পিকেক্স এক্স বানিয়ে নেব। তো আমার লাঠির অভাব পড়ে গিয়েছিল, তার জন্য আমি একটা কাঠ কেটে তারপরে লাঠি বানিয়ে এখন একটা এক্স বানিয়ে নিচ্ছি। এক্স বানানোর শেষে আমি এখন কাঠগুলো কালেক্ট করবো, আর এখানে অনেক স্যাপলিং পাওয়া যাবে। তো আমার গোলাপি কাঠের চিন্তা করতে হবে না, তো আমি এই গোলাপি কাঠ দিয়ে বাড়ি বানাবো। তো এখন আমি ওই জায়গায় একটা মানে দ্বীপ দেখেছি, ওই দ্বীপে চলে যাব কাঠ কাটতে শেষে, কারণ দ্বীপটা মোটামুটি ভালো বাড়ি বানানোর জন্য, আর ভিলেজও কাছে আছে, চিরি বায়াম আছে, চিন্তার দরকার নেই। তো অনেকে মানে আমার তো ভিলেজের দরকার হবে, তো পরে দেখা যাবে মানে ভিলেজ আনতে কষ্ট হয়, তো এই জায়গা থেকে নদীতে আমি নিয়ে আসতে পারবো। তো এখানে একটা আমি শাওল বানিয়ে নিচ্ছি, এই মাটিগুলো পরিষ্কার করতে হবে। বিদ্যুতের গতিতে আমি মাটি পরিষ্কার করে নিচ্ছি। এখন গর্ত হয়ে গেছিলো, ওই জায়গা পূরণ করে এখন আমি ঘরের শেপ দিয়ে নিব, মানে কিভাবে বানাবো। তো একটা মাপ দিয়ে নিচ্ছি, আমি এখানে 7x6 একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি মাটিগুলো, মাঝখানের মাটিগুলো পরিষ্কার করে এখানে কাঠ বিছিয়ে দেব। তো এখন আমি উঠ থেকে কাঠ বানিয়ে যাচ্ছি, উট আর কাটা কিন্তু। যাই হোক, আমি কাঠ বানিয়ে নিলাম, পিঙ্ক কালার, জাস্ট ওয়াও। এখানে আপাতত তো এই ছোটো মোটো একটা বাড়ি বানাবো, পরে মুকেশ আম্বানির মতো বড় বড় বিল্ড করব। আপনারা অবশ্যই দেখতে থাকেন, এবং আমি নতুন নতুন মাইনক্রাফটের ভিডিও বানাচ্ছি, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি পাঁচ ব্লক উপরে করে নিচ্ছি, আপাতত মানে থাকার মতো একটা ঘর। পরে আস্তে আস্তে যখন জিনিসপত্র হবে তখন আমরা অনেক সুন্দর সুন্দর বিল্ড করব, নেদারে যাব, অনেক কিছু করব তখন। তো এখন আমি এগুলো দেয়ালের মতো এগুলো উঠে নিচ্ছি।
তো দেয়াল কমপ্লিট, এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর এখন উপর দিয়ে ছাদও দিয়ে নিচ্ছি। আপাতত থাকার মতো একটা বাড়ি, পরে আমরা সুন্দর করে একটা এমন প্রাসাদ বানাবো, অনেক মানে এটুকু এত সুন্দর বানাবো জানি সবাই দেখতেই থাকে। তো বাড়ি অন্য জায়গায় বানাতে পারি, জানি না, শিওর না। তো ছোটো মোটো একটা বাড়ি বানিয়ে নিচ্ছি আমি থাকার জন্য আপাতত। এখন বলতে পারেন ভিলেজে থাকতে পারেন, হ্যাঁ ভিলেজে উঠতে অনেক কষ্ট, পাহাড়ে অনেক কষ্ট হতো। তো আমি ভাবলাম ফ্ল্যাট জায়গায় বানানো যাক। তো এখানে আমি কভার করে দিচ্ছি পিছনে টুক, আর সামনে গ্লাস লাগাবো। তো কাঠের স্বল্পতা পড়ে গেছিল, তো আবার কাঠ বের করে নিলাম। এই সাইড আর এই সাইডে আমি গ্লাস লাগাবো। প্রথমে ভাবছিলাম কাঠ লাগাবো, বাট না, কাঠ মানাচ্ছিল না। তো আমি এখানে স্যান্ড কালেক্ট করতে চলে আসলাম নদীর পাশে। স্যান্ড কালেক্ট করতে আমি মারা গেছি, কারণ আমার হেলথ অনেক কম ছিল। যাই হোক, যখন স্পন এখানে পয়েন্ট সেট করছিলাম, কারণ রাতে ঘুমাচ্ছিলাম, তো এখানকে বেড আর এগুলো নিয়ে যাই, কারণ আমার বেড আর এক্সট্রা করে বানাতে হবে না, বেডটা সুন্দর আছে। আমি এখন একটা জাম দিলাম, জাম দিয়ে এখন নদী দিয়ে বাড়ি চলে যাব। তো বাড়ি চলে আসছি, এখন বাকি কাজটা শেষ করে নেব। দেখেন আমার ইনভেন্টরি অবস্থা কি। এখন আমি ফার্নেস বানিয়ে নেব, কারণ ফার্নেস নাই আমার। ফার্নেস বানানো শেষ, এখন ঘরে কোন পাশে লাগাবো? এই পাশে? না 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 না, এই পাশে লাগাই, হ্যাঁ এই পাশে সুন্দর লাগবে। এখন আমি মেল করব, মানে গ্লাস বানাবো সেন্টারে। আর কুল না ছিল আমার কাছে, কুল কই গেল? কুল কালেক্ট হয় না আমার কাছে, কুল ছিল। যাই হোক, কুল পাইনি, গাছ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেড দিয়ে দিলাম। গ্লাস হয়ে গেছে চারটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি। এখানে গ্লাসের সঙ্গে কালার মিক্স করা যায়, বাট আমার সাদা কালার অনেক ফেভারিট, আমি সাদাই রাখি সবসময়। এখানে আমি দেখতেছিলাম এগুলো বানাই কিভাবে, টেবিল চেয়ার, মানে এগুলো তো বানাবো সময় আসার পর। তো দেখলাম এখানে একটা এটা চেস্ট আমি জানতাম না, কারণ এটা দেখেন আমি প্রথমে ভাবছিলাম এটা কি, আমি এটা খোলার চেষ্টা করছিলাম, পরে কি দেখি ওপেন লেখা, তো এখানে আবার বসিয়ে দিলাম। তো এখানে দেখি একটা চেস্ট, আমাকে ওয়াও, মানে এই আপডেট মাইনক্রাফট এত জোস। এটা আপডেট মাইনক্রাফট, আপনারা বলতে অনেক মাইনক্রাফটে আপডেট আসে না, বাট এটা আপডেট করা। তার জন্য এখানে চেয়ার, মানে আপনারা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করলেই এটা চেয়ার দিবে, মানে এগুলো বানানোর অপশন থাকে সব ওয়ার্ল্ডে, আপনারা যত খুশি তত করতে পারবেন। এখানে আমি কাঠ লাগিয়ে দরজা জানলা সব বানিয়ে নিব। গ্লাসের কম পড়ে গেলে একটা, তো দেখি গ্লাস লাগাবো, তার আগে কাঠ লাগিয়ে নিই। এই যে হয়ে গেছে, এখন আমি এগুলোর মধ্যেও লাগিয়ে নিব। তো কম পড়ে গেছে, যাই হোক, সেন্টার নাই, সেন্টার আমরা পরে কালেক্ট করব, আগে আমরা একটা দরজা বানিয়ে নিই। তো এখানে 2টা দরজা আমি লাগিয়ে নিলাম। তো আমার বাড়ি কমপ্লিট অলমোস্ট। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই লাইক সাবস্ক্রাইব করবেন। মাইনক্রাফট বাই আখি, বাই বাই।